আসসালামু আলাইকুম। আজকে কিনোয়া কী ধরে বানাতে হয় সেটা দেখাবো। এটা হলো নারকেল তেল। তারপরে নারকেল তেলের মধ্যে দেওয়া হলো অল্প করে পেঁয়াজ কুচি। আর আগে থেকেই সব সবজি কেটে ভাপ দিয়ে রেখেছি। এখন ভাপানোর সবজিগুলো এখানে ঢেলে দিব। এগুলো লাড়তে লাড়তে এখন দিয়ে দিব 2-3টা কাঁচা লঙ্কা। এটা হলো কিনোয়া। তারপর কাঁচা লঙ্কা, তারপরে দিব স্বাদ মতো লবণ। অল্প লবণ দিতে হবে। এগুলো এখন ভালো করে লাড়াচাড়া করে বানাবো। লালটি লালটি হয়ে আইছে, কিন্তু এটা সবজিতে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। আর আমি ব্যবহার করছি নারকেল তেল, খাওয়ার নারকেল তেল, যেটা খাইতে পারি, অর্গানিক নারকেল তেল, সেটা ব্যবহার করছি। আর এটা খাওয়ার পরে আপনারা ভাববেন যে এইগুলো সবজি আর কিনোয়া এত টেস্ট লাগে, আপনারা ভাবতেও পারবেন না। আর এটা খাইলে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো। এটা সুগার বাড়ে না। সুগার পেশেন্টের জন্য এগুলো অনেক ভালো। দেখুন কত সুন্দর। হ্যাঁ, এই সবজিগুলো, কিনোয়া মিশানো সবজিগুলো আপনি অন্যান্য সবজির সাথে মিশিয়ে খাইতে পারেন। মাংসের সাথে খেতে পারবেন, ভাজা মাছের সাথেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।